আসসালামু আলাইকুম। নোরাজ ডায়েরির আরও একটি অধ্যায়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। বহু প্রতীক্ষার পরে ফাইনালি এখন সামার। আমরা যারা শীতপ্রধান দেশে থাকি তারা এই সামারের জন্য খুবই অপেক্ষা করে থাকে, কারণ উইন্টার সিজনে ইনডোরের বাইরে তেমন কোনো অ্যাক্টিভিটিস করার থাকে না। বাচ্চারা আসলে সামার টাইমটাই বাইরে খুব এনজয় করে, তাই আমরাও আজ বাইরে ঘুরতে বের হয়ে গেলাম। আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে কিম্বল ফার্ম। আমরা অলমোস্ট চলে এসেছি। আমরা 3 ফ্যামিলি এসেছি আজ। আমাদের সাথে শামীম ভাইয়া এবং সজীব ভাইয়ের ফ্যামিলিও আছেন। আমরা এখন ফার্মের ভিতরে চলে যাব। আজকের ওয়েদারটা একদম রৌদ্রোজ্জ্বল, খুবই ভালো লাগছিল। গেট দিয়ে ঢুকতেই আমরা দেখতে পাই সেখানে প্রচুর মানুষের ভিড়। এখানে এত মানুষ ছিল যে আমরা পার্কিং পাচ্ছিলাম না। বেশ অনেকক্ষণ ধরে এইদিক ওইদিক ঘুরে তারপরে আমরা গাড়িটা পার্ক করতে পেরেছি। লেফটে যে লম্বা লাইনটি দেখা যাচ্ছে এটা ছিল একটা আইসক্রিমের লাইন। এই ফার্মটার ভিতরে অনেকটা জায়গা, অনেক বড় একটা ফার্ম ছিল। আমরা এখন ভেতরে চলে যাচ্ছি। ভেতরে ঢুকে যেতেই আমরা একটা বোর্ড দেখি যেখানে পুরো ফার্মটার ম্যাপ টানানো ছিল, যেন দেখে সবাই বুঝতে পারে কোন দিকে কি আছে। তো আমরা ম্যাপ দেখে ভেতরের দিকে চলে যাচ্ছিলাম। আর এই টেন্টগুলোর মতো এরকম কিছু দূর পরপরই বেশ বড় কয়েকটা টেন্ট আছে যেখানে বসে খাবার নিয়ে খাওয়া যায়। ভেতরে খাবারেরও ব্যবস্থা ছিল। আর এর ভেতরে আসলে অনেকগুলো রাইড ছিল। তো আমরা প্রথমেই টিকিট করে নেই। এখানে 2 রকমের টিকিট ছিল। একটা টিকিটে হচ্ছে 3টা রাইড, আর একটা টিকিট ছিল যেখানে 5টা রাইড ইনক্লুড করা। তো আমরা 3টা রাইডের টিকিটটাই নেই, যেহেতু আমাদের যেতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। আর ওই সময় আসলে সবগুলো রাইড কভার করাও সম্ভব ছিল না, এত মানুষের ভিড়। তো আমরা 3টা রাইড নিয়েছি, তারপরেও আমরা শেষ করতে পারবো কিনা জানি না। আমরা এখন চলে যাচ্ছি কিম্বল ফার্ম আর্কেডে। আর্কেড হচ্ছে এমন একটা জায়গা যেখানে ইলেকট্রনিক বা কয়েন অপারেটেড বিভিন্ন গেমস থাকে। এই আর্কেডের ভিতরে বিভিন্ন গেমস খেলার জন্য এখানে কার্ড কেনা যাচ্ছিল। তো আমরা একটা কার্ড পারচেস করি যেটা সোয়াইপ করে বিভিন্ন গেমস খেলা যাবে। আর খেলা শেষে স্কোর চেক করা যায়, ব্যালেন্স চেক করা যায়। চেক করার পরে যার যতটা স্কোর থাকে সেই স্কোরের ভিত্তিতে পয়েন্ট দেওয়া হয়। এবং এর ভেতরে একটা গিফট শপ ছিল যেখানে এই পয়েন্টগুলো ইউজ করে বিভিন্ন ছোট বড় যে যত পয়েন্ট স্কোর করবে সেই অনুযায়ী গিফট চুজ করে নিতে পারবে। আমাদের সাথে থাকা বাচ্চাগুলো অনেক বেশি এনজয় করছিল, বাচ্চাদের সাথে সাথে বড়রাও। বাচ্চাদের সাথে মনে হচ্ছিল আমরাও ছোটবেলায় ফিরে গিয়েছি। আর এই যে ফল্টি রিপেয়ার শপ, এটা দেখলে মনে হবে একদমই পুরনো দিনে ফিরে গিয়েছি। সব কিছু পুরনো দিনের টিভি, জ্যাক ইন দ্য বক্স সব কিছু দেখে মনে হচ্ছিল যে সেই পুরনো দিনের সব জিনিসপত্র নিয়ে এসে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছে। এই শপের বিভিন্ন জায়গায় যে ছোট ছোট রেড সার্কেলগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে টার্গেট ফিক্স করা। রেড সার্কেলগুলোকে এইম করে শ্যুট করতে হবে। যে যত বেশি শ্যুট করে লাগাইতে পারবে এই রেড সার্কেলগুলোর মধ্যে, সে তত বেশি স্কোর করবে।
বন্ধু আর্কেড থেকে বের হয়ে আমরা চলে গেলাম স্পিন জোন বাম্পার কারে। তো এখানে রাইডে ওঠার জন্য আমাদের প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত ওয়েট করতে হয়েছে। এত মানুষ ছিল যে একটা রাইড কভার করতেই অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল, যার কারণে আমরা সবগুলো রাইড কভারও করতে পারিনি। কোনো বাচ্চা যদি একা রাইডে উঠতে না পারে বা উঠতে না চায়, সেক্ষেত্রে সাথে প্যারেন্টকে নিতে পারবে। সেক্ষেত্রে কিছুটা এক্সট্রা চার্জ দিলেই ওরা এক্সেস দিয়ে দেয়। বিকেল 4টার পর থেকে কিছু রাইড বন্ধ হয়ে গিয়েছিল, তাই এর ভেতরে সবগুলো রাইড এনজয় করতে চাইলে হাতে সময় নিয়ে যেতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আর্লি মর্নিংয়ে বের হয়ে যাওয়া যায়, তাহলে সারাটা দিন বাচ্চারা অনেক এনজয় করতে পারবে এবং মোটামুটি অনেকগুলো রাইডই কভার করা যাবে। আর একটু দেরি করে গেলে, আসলে আমরা গিয়েছিলাম আমাদের পৌঁছাইতেই দুপুর 3টা বেজে গিয়েছিল। তো 3টা থেকে আসলে আমরা খুব বেশি সময় পাইনি, যেহেতু এখন সামার টাইম, তো সবাই ঘুরতে যায়। আর এত মানুষ ছিল যে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতেই আসলে সময় পার হয়ে যায়, যার কারণে চাইলেও আর অন্য রাইডগুলো কভার করা সম্ভব হয় না। একটা রাইড শেষ করে আমরা আরেকটা রাইডের দিকে চলে যাচ্ছিলাম এবং আমি সব কিছু আসলে ক্যামেরায় কভারও করতে পারিনি, আর নিজেরাই অনেক বেশি আসলে এনজয় করছিলাম। এই সাইডটাতে ছিল মিনি গলফ, ডান পাশে ছিল মিনি গলফটা, আর বাম পাশে ছিল সেই বাম্পার কারের মতো বাম্পার বোট। এই রাইডটাও অনেক এনজয়েবল ছিল। এই ধরনের ফার্মগুলো আসলে একটা ফুল প্যাকেজ। সকালবেলা এসে সারাটা দিন অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। ভেতরে খাবারের ব্যবস্থা থেকে শুরু করে এনজয় করার মতো সব কিছুই ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভালো সময় কেটেছে আজকে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।